ওদো কৌ সাইডে সব সপ্তাহ শেষ উড়ে আনিছে আপনার দেখো আমরা মানুষ সব আমরা এখন মা বাপ পাইছি অভিভাবক পাইছি আপনারে এলে সপ্তাহ বাঙ্গা আজকে মা বাপ আমরা কত খালকে খান দিয়া আপনার বাচ্চাকে যে অভিশাপ দিব মাল নষ্ট হয়েছে আপনি বলছেন আপনি সে আপনার বাচ্চা মোবাইলটা একটু ফলো করো আমরা কোনো শর্ম তোমরা তুফানে বিল্ডিংও ভাঙি লিতে পারে ভাই সাহেব টর্নেডো দেখো না নি একবারে আপনি তোমার বিল্ডিংও উড়ে গেলিয়ে যায় আমরা আইসলা স্যার স্যারে কইছো স্যার এটা টিকতো না আপনারা দিরা টিকতো না আমরা কিতা কইছি জানেন গতকালকে সাউন্ড এইটা পারে না বাড়ি আচ্ছা তুমি তো একবারে একসেটিয়া মাটিরা আমার কথা হলো এই যে সিটি কর্পোরেশনে ঘর বানাইতেছে তোমাদের ব্যবসা করতে নিজের ঘর বানাইতেও নিজে বিদ্যুৎ বিল দিতেও বিদ্যুৎ বিলটা পর্যন্ত আমরা দিয়ে দিই আমরা মিটার লাগাই দুক আমরা বিল দিমু আমরা ঘর বানাই দুক আমরা শেড ভাড়া দিমু সবটা দিমু তোমাদের বিদ্যুৎ বিলও দিয়ে আর আমরা ঘরও বানাই দিছি এখন হে ঘর একটা হয়তো অস্থায়ীভাবে করা হয়েছে বুঝছো তো আস্তে আস্তে আমরা একটু সময় দিতে হইব তো এগুলা করার লাগে আমরা দেখি কিলা একটারে সুন্দর করা যায় এই পুরা হকার মার্কেটে কিলা তোমাদের ব্যবসা বান্ধব পরিবেশ এটা আমরা দিব করিয়া কেন যারা কিছু মানুষে এইভাবে যে তুফানে তেরপাল কিংবা বাস নেই গি ও কারণে আমরা প্রায় 29টা দোকান অ্যাঙ্গেল দিয়া উপরে 3 দিয়া করছি পরে সারা ইয়া দোকান আপনি দেখলে বুঝবা ইবাদি রাস্তা কোন বাইদি বাড়িছো আমরাও দেখিলো আমরা জায়গা আছে জি জি আমরা জায়গা আমরা সিটি কর্পোরেশনের 12 ফুটি ড্রেন গিয়া 12 আবার সুরমাগাঙ্গ রাস্তাটা এই রাস্তাটা হ্যাঁ এটা তো প্রাকলন করতে বলছি এই রাস্তাটা করে এটা কি স্কুলের বিল্ডিং গেট থেকে হ্যাঁ স্কুলের নতুন বিল্ডিং স্কুলের গেট থেকে সিটি মার্কেট তো কাম চলে তো এখন টেন্ডার হইব তোমার এটা তো রাস্তা তো বনি যাব ঠিক আছে আমি ওয়ার্ড সাংগঠনিক আচ্ছা ঠিক আছে হইব না কত খালাসে ময়লা পানি উনি যায়নি পানি যায় সারা বন্দরের ময়লা ওদিকে যায় যে ওয়াই দি যায় জি জি সারা বন্দরের ময়লা ওইটা হলো সার্কিট ওইটা সার্কিট এনে ওই যে ক্যারেজ ওয়ে করা যায় না করা যায় আচ্ছা ওই ড্রেনটারে এটা এই ওয়াল থেকে রাস্তা 24 ফুট রাস্তা আছে তাহলে এই রাস্তা এই অংশটা মেইন রোড এটা স্যার দুইটা পাশে ড্রেন আসছে এটা যোগ হয়ে তারপর মানে লাভজনক একটা রাস্তা এই কালীঘাট থেকে এই রাস্তাটা ওই দিক দিয়ে মনিটরিং বাড়াইতে হইব না এখানে বড় বড় মেন হোল দিয়া জি স্যার ওইটাই মানে এত অভিজ্ঞ ডিপার্টমেন্ট ওরা এটা ডিজাইন করুক এই রাস্তাটা জি জি স্যার one time angle दिया तीन दिया हमारे बोला জি না জি না মেইন ফ্রন্ট সিটে এই যে যা ঘর সাইডে তারা বনগুলো তারা যে সময় মন চায় তারা লাগে আমরা যে রাস্তার উপরে যারা ব্যবসা করতো তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা লালদিঘির পারে এইখানে আমরা শেড করে দিয়েছিলাম যে এখানে বসে অস্থায়ী শেড যাতে তারা ব্যবসা করতে পারে কিন্তু জোরে তাদের অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক শেড উড়ে গেছে তাদের ব্যবসায়ী পণ্য অনেক বৃষ্টিতে জোরে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এইগুলো আমরা স্বচক্ষে দেখা বা কীভাবে আগামী দিন তাদেরকে এই লালদিঘির ময়দানে ব্যবসা বাণিজ্য করতে পারে সেইগুলো স্বচক্ষে দেখার জন্য আমার সাথেও আরও সিটি কর্পোরেশন সিইও আছেন ও বর্জ্য ব্যবস্থাপনার হেড যিনি উনিও আসছেন বা আরও আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ অনেক কর্মকর্তা আমরা এসেছি তো এসে দেখলাম যে আসলেই ক্ষতিগ্রস্ত এইটাকে কীভাবে এই ক্ষতিটা পোষানো যায় এই বিষয় নিয়ে আমরা অফিসে যে কর্মকর্তাদের নিয়ে আমি বসবো তো এইখানে এসে এইখানের ব্যবসায়ীরা একটু পুরানো দাবি মনে হয় এর আগেও তারা বলল যে এই লালদিঘির পাড়ে ঢোকার জন্য বা বাইর হওয়ার জন্য আরও একটি রাস্তা করে দেওয়ার জন্য তাদের ব্যবসা ভালো হবে বা ব্যবসায়ীদের
চলাচলের সুবিধা হবে। সেটা হলো যে এই লালদিঘির বারের পিছনে দেখছেন যে সার্কিট হাউসের পাশ দিয়ে যে নালাটা গেছে, ছড়াটা গেছে, তো এইটা আমাদের খুবই প্রয়োজনীয়। ছড়াগান্না সিলেট শহরের বন্দরবাজার থেকে শুরু করে কুতুবুল্লাহ মার্কেট এই এরিয়ার পানি এই দিকে আসে। তো আমরা টেকনিক্যাল সাইড দেখব, আমাদের প্রকৌশলীবৃন্দদেরকে আমরা বলেছি একটা কাভার্ড ড্রেন অর্থাৎ বড় ম্যানহোল দিয়ে কিভাবে করা যায়। এটা শুধু খালি ড্রেন করলে তো হবে না, কাভার্ড ড্রেন দিয়ে রাস্তা। এইখানে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রতিনিয়ত আমাদের ভাবতে হয়, যদি ড্রেনে কাভার্ড দিয়ে এটা বন্ধ করে দিই তাহলে ক্লিনিংয়ে যারা থাকবে তাদের এখানে ঢুকতে পারবে না। তো সব কিছু বিবেচনা করে কিভাবে এদিকে রাস্তা বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। আশা করি এই জায়গাগুলোতে যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দোকানপাটগুলোকে মেরামতের চিন্তা করব, আর ওইদিকে একটা রাস্তা করব। এই তো আপনারা হয়তো জানেন না যে এই কর্পোরেশন যার উপরে ভিত্তি করে এই কর্পোরেশন চলবে, যে হোল্ডিং ট্যাক্স, আমরা হোল্ডিং ট্যাক্স সম্প্রসারিত এরিয়াতে তো 1 টাকাও আমরা পাই না। আর পুরানো যে 27 ওয়ার্ডে এইখানে 30% আমরা ট্যাক্স পাই, তাও অতি নগণ্য, অন্য অন্য সিটির তুলনায় অনেক কম। তো এখন আমরা কার উপরে তো জুলুম অত্যাচার করতেছি না যে আপনি ট্যাক্স দেন না কেন, অথবা সম্প্রসারিত এরিয়াতে আমরা এখন বিদ্যুৎ সংযোগ দিচ্ছি, স্ট্রিট লাইট দিচ্ছি, রাস্তা হচ্ছে, কাভার্ড ড্রেন হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু ট্যাক্স পাচ্ছি না 1 টাকা। ট্যাক্স বাড়াতে কি করছেন বা কি দরকার? না, এটা তো দিতে হবে, এটা তো এই সিটি তো সকলের, এটা তো আমার সিটি না, আর ওই আমাদের সিও সাহেবের না, আর আমাদের বর্জ্য ব্যবস্থাপনার প্রধানের দায়িত্ব না। এই সিটিটা হচ্ছে সিলেটবাসীর। আমিও তো সিলেট শহরের বা সিলেটবাসী হিসাবে, এই এলাকার নাগরিক হিসাবে আমি মনে করি যে আমরা যাতে অন্তত নগরকে উন্নত করতে হলে সহযোগিতা এগিয়ে আসতে হবে, ট্যাক্স দিতে হবে, এবং আগামী দিনে আমরা গ্রিন সিটি ক্লিন সিটি করতে চাই। এটা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে মানে সব মহলকে এগিয়ে আসতে হবে। একার পক্ষে সরকারের সম্ভব না, অথবা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না।